নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে কথা বলবো। অঙ্গনওয়াড়ি দিদিদের বিভিন্ন প্রজেক্টে এই ফুড ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এই ফুড ফর্মটা ফিল আপ করতে হবে। কী কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এই যে ফুড ফর্মটা বিভিন্ন প্রজেক্টে দিচ্ছে, এটা কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে, কাদের কাদের দিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা কথা বলে রাখি, চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই ফর্মটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাসিক খাদ্য সামগ্রী গ্রহণ এবং ব্যবহারের হিসাব রাখার একটি রেকর্ড ফর্ম। এটিতে কেন্দ্রের দৈনিক উপস্থিতি এবং সেই অনুযায়ী কতটুকু চাল, ডাল, তেল ব্যবহার করা হয়েছে তা নথিভুক্ত করতে হয়। এই ফর্ম আপনাকে যা যা করতে হবে তার নিচে দেওয়া হলো। প্রাথমিক তথ্য পূরণ, মান্থ, ইয়ার একদম ওপরে ডান দিকে খালি জায়গায় নির্দিষ্ট মাস ও বছর লিখুন। উপস্থিতি রেশন বন্টন ৬৫ টাকার অনুযায়ী লিখতে হবে। প্রতিটি তারিখে ডেট 1 থেকে 31 পাশের নিচের কলমগুলো পূরণ করতে হবে। ঠিক আছে? 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের উপস্থিতি কী? আচ্ছা, গর্ভবতী ও প্রসূতি মাদের উপস্থিতির সংখ্যা, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা, যাদের টেক হোম রেশন দেওয়া হয়েছে তাদের, খাদ্য সামগ্রী হিসেবে একটা চেয়েছে এইচএম মেনু অনুযায়ী। আচ্ছা, রাইস চাল দিনের শুরুতে বা নতুন পাওয়া চালের মোট পরিমাণ কত কেজিতে। আচ্ছা, ওই দিনের ওই রান্নার মোট কত কেজি চাল খরচ হলো অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধার দেওয়া চালসহ। আচ্ছা, মসুর ডাল একই নিয়মে দৈনিক মজুদ এবং খরচের পরিমাণ কেজিতে লিখুন। আচ্ছা, সর্ষের তেল দৈনিক মজুদ এবং খরচের পরিমাণ লিটারে হিসাব করে অঙ্গনওয়াড়ি দিদিদের লিখতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর একটা কাদের ফর্ম ফিল আপ করতে হবে, এটি কোনো সাধারণ জনগণ উপভোক্তাদের বেনিফিশিয়ারি পূরণ করার ফর্ম না। আইসিডিএস প্রকল্পের অধীনে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনিক মাসিক খাদ্য সামগ্রীর হিসাব রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীকে এই রেকর্ড রেজিস্টার মেনটেন করতে হয়। ঠিক আছে? আচ্ছা, কারা এটি পূরণ জমা করার সাথে যুক্ত থাকেন? অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি প্রতিদিনের উপস্থিতি এবং চাল, ডাল, তেলের খরচ মেপে এই ফর্মে নিজের হাতে তথ্য লিপিবদ্ধ করবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা, তিনি রান্নার কাজে খাদ্য সামগ্রী ব্যবহারে কর্মীকে সাহায্য করেন, তবে ফর্ম লেখার মূল দায়িত্ব কিন্তু কর্মীর। পরামর্শ, সিডিপিও সুপারভাইজার, ফর্মটি সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা তা মাস শেষে চেক বা ভেরিফাই করার দায়িত্ব তাদের থাকবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আরেকটা বলছে, হ্যাঁ, এই মাসের ফর্মটি অবশ্যই জমা দিতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিয়ম অনুযায়ী। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়ালি রেকর্ড। এই ফর্মটি জমা দেওয়ার প্রক্রিয়া এবং নিয়ম নিচে দেওয়া হলো। কোথায় জমা দেবেন? আইসিডিএস সুপারভাইজারের কাছে জমা দিতে হবে। চলতি মাস শেষ হওয়ার পরবর্তী 1 থেকে 5 তারিখের মধ্যে, জানুয়ারি মাসের রেকর্ড ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে এটি জমা করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা একটা নিজেদের রেকর্ড রাখার জন্য রেজিস্টার করতে হবে। এই ফর্মটা ফুড ফর্ম দিচ্ছে। কারা কারা কোন প্রজেক্টে এই ফর্মটি আপনাদের দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।